খেয়াল করিনি কোথায় গেল। ওই যে আসছে সুজয়দা আর সৈকত দা, চলে এসো। ভেরি গুড। দাদাও তো জল কাদায় নামে। সুজিতের অভ্যাস। তাহলে তো ক্যামেরাটা টাইট করে ধরে আমি টানছি তো। হ্যাঁ, এটা খুব সুন্দর সিস্টেম। এটা অমিত দার এটার জন্য নোবেল দেওয়া উচিত। এই যে আবিষ্কার করেছিল অমিত দা। এটা অমিত দার আবিষ্কার। অমিত দার আবিষ্কার। তুই হ্যাঁ টুপি আছে? টুপি আছে। টুপি মাথায় পরো, সবচেয়ে ভালো টুপিতে হাত মোজো, কারণ টুপিতে কোন কাদা লাগে না। ছেড়ে দিয়েছি। তুমি এইবার টেনে ধরবা, কোনো ব্যাপার না। ঠিক আছে, তলায়ও কাদা লাগার চান্স নেই। ব্যাস। ভিড়টা বড় ছোট। লোকে ভিডিও দেখছে না, বিবি দেখছে তখন। আজকে আবার বহুদিন পর সেই কাদামাটিতে, পুরোনো জায়গায়। কাদা কি যেখানে আমরা সানফ্লাওয়ারের ছবি তুলতে আসি, টিবেটান সানফ্লাওয়ার, বহুদিন পর আবার সেখানে আসলাম। এই সময় এদের ভালো কালার থাকে গায়ে, তো প্রচুর পাখি আছে। ভাটার সময় আরও চরটা বাড়বে, তো সে সময় আরও পাখি নামবে নদীর চরে। এখন জল অর্ধেকটাও নামেনি, এখনও জল নামবে। এখনই পাখি ঘাসের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সামনে, প্রচুর পাখি। কী ছিল ওটা? প্যাসিফিকও আছে না? এই যে সব আসছে এক এক করে। ওই আমাদের পিছনে গলায় গামছা বেঁধেছে কেন? তুমি কেন গলায় গামছাটা এইভাবে বাঁধলে বলো তো? কী করে কন্ট্রোল করবে গামছাটা তুমি? ও তো কাদা লাগবে বুকের উপর শুলেই গামছায়। দেখো, এ দেখো, তুমি কি ফ্রন্ট লাইট নেবে না ব্যাক লাইট নেবে? ব্যাক লাইট। ধরো আগে গাছের ওখান থেকে। হ্যাঁ, গাছের ওখান থেকে হবে না, আরও এগোতে হবে তোমায়। চলে যাও, পিছনে চলে যাও। ওই যে খাল মতন আছে, তার ওই পারের থেকে তোমার ফ্রন্ট লাইটও ভালো ছবি হতো, দেখছি। চলো, আমার সামনের এই নদীতে কুমির দেখা গেছে, ওই সোজাসুজি ওইখানটায়। তো অ্যাপ্রোচ নেওয়া ঠিকঠাক না হলে, মানে নামার আগে যদি পাখি উড়ে যায় তো ছবি আর হবে না, ওয়েট করতে হবে আবার কখন আসবে। তবে সাধারণত টিবেটান সানফ্লাওয়ার এরা অ্যালাউ করে, কাছে যেতে দেয়, খুব একটা প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। দেখি আছে। এবার শুতে হবে, আর হাঁটা যাবে না। শুয়ে পড়ো। সানফ্লাওয়ার ভর্তি সামনে, কিন্তু আমরা যেখানটায় এখন আছি, ফ্লাওয়ার আমাদের থেকে নিচে। আই লেভেল করতে গেলে আমাদের ডান দিক দিয়ে ঘুরে আরও নদীর চরে নামতে হবে। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল।
বেরিয়ে গেল উড়ে, আবার পিছন দিকটায় গিয়ে বসবে। এই হবে, একবার উড়ে ওদিকে যাবে, একবার উড়ে এদিকে আসবে। সামনে কি রয়েছে ওখানে, যেমন সামনে ছিল সব মেলগুলো। আমাদের সামনেই হচ্ছে ম্যাক্সিমাম সব ফিমেল, গায়ে কোনো কালার নেই। আমি জানি তো। আমাদের সুজয় দেবের হাতে ধরে ধরে ভিডিও করে ভালো, আমি পারি না, কেঁপে যায়। আমাদের সুজয় দেব গুরুদেব, হ্যাঁ, মিচকে মিচকে হাসবে আর ভিডিও করবে, রিল বানাবে। আমরা পারি না, বাড়ি গিয়ে দেখতে হয়। ফকির দেখে ঠাট্টা, সেই সেই আবার বলো না, মারামারি হচ্ছে। সূর্য আর বেরোবে না, উঠে বসলে হবে, কিন্তু উঠলে কপাল খারাপ হলে সারা আকাশে মেঘ নেই, ঠিক যেখানে সূর্য সেখানেই মেঘ। ওই যে ঠিক সূর্যটাকে ঘাট করে মেঘ, আর কোনো জায়গায় মেঘ নেই। উনি বসে দেখে কে মেল, ও আমার ব্যাকলাইট দেখছিলাম, আজকে হবে না ছবি। উঠে বসলে তো পালিয়ে যাবে। কালারই আসছে না, কোনো আলো নেই, অবস্থা দেখো। আস্তে আস্তে একদম স্লো। হয়নি আবার লাইটটা খুললো, এই নৌকা যাচ্ছে, আবার লাইটটা খুলেছে, নৌকা যাচ্ছে, আবার ভেসে দিল। এই সৈকতদা শোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্যামেরাটা দেবো, কিসে ভিডিও করবো? আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আর চলে আসেন, চলে আসেন, ছবি আর হবে না, চলে আসেন। আপনি আসুন, আমি করে দিচ্ছি। ওই এত দূর থেকে হয় না, এতে কাছে আসতে হবে না, কাছে আসতে হবে, আপনি চলে আসুন, আমি করে দিচ্ছি। ও যা, ও সেই লেভেল হয়নি, কোনো বোকে নেই। আকাশ একদম পরিষ্কার ছিল, সুন্দর লাইট ছিল, হঠাৎ করে একটা মেঘ এসে সূর্যটাকে পুরো ঢেকে দিয়ে এখন একদমই লাইট নেই। তো আমাদের মেন টার্গেট ছিল আমরা ব্যাকলাইটে ছবি নেব, সেটা কতদূর কী হবে বুঝতে পারছি না। আকাশে খুব মেঘ, এই মেঘটা এসে পুরো সূর্যটাকে আড়াল করে দিয়েছে। আর একটা জিনিস দেখাই, এইখানে এক ধরনের পোকা জলের মধ্যে ঘুরছে, জোঁক টাইপের দেখতে, দেখাচ্ছি। এই দেখো, এই কালো কালো, আরও কাছে নিয়ে যাওয়া যাবে আশা করা যায়। এই যে প্রচুর ভর্তি এখানে, যোগ ধরনের। কপাল সঙ্গ না দিলে মুশকিল খুব। এই কাদামাটি মেঘে সবাই 4 জন এক জায়গায় হলাম, ছবি একটা দুটো ক্লিক করেছি, জাস্ট একটা কাক একদম নিচে দিয়ে গেল, আর পুরো এই চরে যত পাখি ছিল সব উড়ে বেরিয়ে গেল। মানে কি হয়, এই ধরনের পাখিগুলো একটা ঝাঁক উড়লে বা একটা দুটো উড়লে ঝাঁক শুদ্ধ উড়ে যায়, একটা ঝাঁক উড়ে গেলে তার পাশের অন্যান্য ঝাঁকগুলো উড়ে চলে যাবে। কাদায় ছবি তুলতে গেলে সারা শরীরে কাদা লাগুক, যেখানে পারে কাদা লাগুক, কবজি থেকেই হাত ফাঁকা রাখতে হবে। যাই হোক, এইটুকুর মধ্যে কাদা লাগানো যাবে না, তাহলে ক্যামেরা সেফ থাকবে। মানে মনের ভুলে গাছ উল্কালো বা যে কোনো কারণে ভুল করে যদি এই হাতে কাদা লেগে যায়, মুশকিল। কোথায় গেল? এই যে আসছে সুজয়দা আর সৈকতদা, চলে এসো। ভেরি গুড। ছবি হচ্ছে, কিন্তু ঘটনা হলো এসব ছবি আছে আমাদের। আমরা এসেছিলাম একটু ব্যাকলাইটে ছবি নেওয়ার আশায়, বাট আজকে সূর্য জ্বলিয়ে দিল। তা আলটিমেটলি আমাদের কাজের কাজ কিছু আজকে হলো না। হ্যাঁ, কাজের কাজ কিছু হলো না, মানে খুব একটা ভালো ছবি হয়নি। হ্যাঁ, আর ছবি তুলেছে তো আজকে সুজয়দা।
ছবি হয়েছে, কিন্তু সেসব ছবি আমাদের আগেও ছিল, মানে যে কারণের জন্য এসেছিলাম ব্যাকলাইটে ছবি নেব সেসব ভালো হয়নি। দেখো এখানে বাবলার কাঁটা ফাটা কি কাঁটা আছে না, বললাম হ্যাঁ দেখে হাঁটতে হবে। ম্যাক্সিমাম এই হয়, মানে ছবি ভালো ছবি হয় কম দিন, ম্যাক্সিমাম দিন আমাদের এইভাবে শুধু শুধু কাদামাটি মেখেই বাড়ি যেতে হয়। এইবার এই আমাদের নৌকা, এই কাঁটা আছে সাবধানে। তুমি বলো লাস্ট টাইমে তুমি কি পেলে? গোল্ডেন লাইটও পেয়েছো? আজকে লাইটটা খুব ভুগিয়েছে, হঠাৎ করে মেঘ হয়ে গেল না, পরিষ্কার ছিল আকাশ। আমরা আজকে কজন আছি? 5 জন। 5 জনে নৌকাটা ভাড়া করে নিয়ে এসছি। দেখো এর মধ্যে কিন্তু কুমির আছে, আমি বলে দিলাম। আগের বছর তো ছিল, এখন নেই, তুমি জানলে কি করে? এখন নেই, তুমি জানলে কি করে? এখন নেই কেন জানলাম, ও আমার এই এলাকাও ভোর, এখান থেকে যতদিন আমাদের পরিচয় আছে, হ্যাঁ হ্যাঁ, খবর হবে যে কুমুর এখানে এসছে। তার থেকে ওরা জলে থাকবে না, ওরা থাকলে যে কোনো এক জায়গায় ডাঙায় তো উঠবে। হ্যাঁ দেখা যায়নি এর মধ্যে, উঠবেই, আর ডাঙায় উঠলে যে কোনো লোকের কাছে পড়বে। হ্যাঁ, আর পড়লে আমাদের খবর হবে, অন্তত তাকে সব কিছু হয়ে যায়। কোন এখানে ডিপ কোন জায়গাটা হয়েছিল? এই যে কুমির দেখা গেছিল সেই গল্প বলছে। জায়গার নাম বলতে তো না বললে তুমি বলবে না কোথায়। যাই হোক, হ্যাঁ ওইখানে কুমির দেখা গেছিল, খবর দেখাচ্ছিল। যাই হোক, এই আমরা এখন সেই নদীতেই, আগের বছর কুমির দেখা গেছিলো সেই নদীতেই এখন আমরা আছি। হ্যাঁ, তো তবে একটু দূরে দেখা গেছিলো, এখানে না। হ্যাঁ এসছিল ডিপ, খেয়াল করিনি। আজকে আমাদের এই যে আমার দাদা ভাই, তোমায় দেখাচ্ছি নাকি আমি? এটা উল্টো দিকে হচ্ছে, এই দেখিয়ে দিই।